দর্শক আসসালামু আলাইকুম। ভিডিও আপলোড দেওয়ার পর কিছুদিন ভিডিওতে ভিউজ আসে, পরবর্তীতে ভিডিওর ভিউজটা কমে যায়, অথবা ভিডিও ভিউজ প্রথম অবস্থায় আসতো, এখন ভিডিও ভিউজ কমে যাওয়ার ফলে আপনার ফেসবুক পেজে ইনকামও কম হচ্ছে। এটাই স্বাভাবিক। আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন, কিছুদিন ভিউজ আসলো, যদি ভিউজটা কমে যায়, আপনার পেজ যদি মনিটাইজ হয়েও যায় তাহলে ইনকামটাও কমে যাবে, আর যদি মনিটাইজ না হয় তাহলে ফলোয়ারও কমে যাবে, পেজের গ্রোথটাও কিন্তু কমে যাবে। এটার কারণ কি আসলে? তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও ভিউজটা কেন কমে যায়, তার প্রধান একটা কারণ হচ্ছে ভিডিও শেয়ার করা। আপনি এটা জানলে অবশ্যই চমকে যাওয়ার মতো অবস্থা যে ভিডিও শেয়ার করলে কেন ভিউজটা কমে যাবে। আপনি যখন আপনার ভিডিওটা শেয়ার করছেন, যেহেতু ফেসবুক অপশন দিয়েছে শেয়ার করার জন্য, যদি বারবার আপনার ভিডিওগুলো শেয়ার হয় সেম আইডি থেকে সেম গ্রুপে, তাহলে কিন্তু আপনার ভিউজ দিন দিন কমে যাবে। কেন কমে যাবে? আপনি যখন সেম আইডি দিয়ে ভিডিও শেয়ার করছেন প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো, অথবা সেম গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করছেন, অথবা আপনি যে গ্রুপগুলোতে ভিডিওগুলো শেয়ার হচ্ছে সেই গ্রুপে মানুষজন নাই বা অ্যাক্টিভ কোনো মেম্বার নাই যে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসবে, লাইক হবে, কমেন্ট করবে। তো এরকম যদি কোনো অ্যাক্টিভ মেম্বারওয়ালা গ্রুপ না থাকে, সেখানে আপনি ভিডিও শেয়ার করলে কিন্তু আপনার ভিডিওর রিচটা দিন দিন কমে যাবে। এই জন্য আমাদের সহজ মাধ্যম হচ্ছে, আপনি যখন আপনার ভিডিওটা অন্য মোবাইল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে আপনি শেয়ার করতে যাবেন, তাহলে অনেকগুলো গ্রুপে একসাথে আপনি শেয়ার করবেন না, কিছু কিছু গ্রুপে পরিবর্তন হয়ে হয়ে কিন্তু আপনি ভিডিওগুলো শেয়ার করতে পারবেন, যাতে ফেসবুক অ্যালগোরিদম যাতে বুঝতে না পারে যে আপনি ইচ্ছাকৃতভাবে ভিডিওগুলো শেয়ার করতেছেন। এক এক দিন এক এক গ্রুপে শেয়ার করতে পারেন, তবে এরকম গ্রুপে শেয়ার করতে হবে যাতে সেই গ্রুপে এঙ্গেজমেন্টটা বাড়তে থাকে। আর আপনার দর্শকরা যদি তাদের প্রোফাইলে ভিডিও শেয়ার করে দেয় তাহলে তো কথাই নেই, তাহলে তো আপনার পেজ অটোমেটিকলি রিচে চলে যাবে, ভিডিও কিন্তু ফর ইউতে চলে যাবে। তো শুধু গ্রুপ শেয়ারের না, আরও অনেক কিছু কারণ রয়েছে। সব কিছু কারণ কিন্তু আজকে এই ভিডিওতে বলা সম্ভব না। আপনি চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখে কিন্তু নলেজ নিতে পারেন, অথবা আপনি যদি চান আমি এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো গত ভিডিওতে কমেন্ট করেছিল এক ভাই যে নিজের পেজ দিয়ে সর্বোচ্চ কয়টা শেয়ার করা যায়। আপনি আপনার পেজ দিয়ে, ফেসবুক বলে দিয়েছে সর্বোচ্চ 3টা শেয়ার আপনি করতে পারবেন আপনার পেজ দিয়ে, তবে ওই রকম গ্রুপে শেয়ার করতে হবে যে গ্রুপগুলোতে অটোমেটিকলি আপনার পোস্টটা শেয়ার হয়ে যায়, কোনো রকম অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপর আরও একজন ভাই কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে ভাইয়া লাইভের বিকল্প কোনটা, লং ভিডিও কি হবে? না, আপনি যখন আপনার পেজে লাইভে যাবেন সেটা লাইভ সেকশনে চলে যাবে, আপনি যদি লং ভিডিও দেন তাহলে সেটা লং ভিডিওর সেকশনে চলে যাবে। দুইটাকে একসাথে কখনোই ঘোলানো যাবে না। আরেকজন কমেন্ট করেছেন যে আপনার ভিডিও দেখে নতুন কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ আপনাকে যে আপনাকে নতুন কিছু শেখাতে পেরেছি। তো আমার ভিডিওগুলো এরকমই হয়ে থাকে, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হয়ে থাকে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি যারা নতুন রয়েছেন তাদেরকে কিছু না কিছু শেখানো। তো আপনি চাইলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন, আর এরকমই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনার কেমন লেগেছে। আশা করি ভালোই লেগেছে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন।